বেড়াতে যেতে পছন্দ করেন না এমন মানুষ মনে নেই, কিন্তু বেড়াতে যেতে আমার ভালো লাগে বলেই যে আমি যেখানে হোক বেড়াতে চলে যাব কোনো কিছু না বুঝে, তাহলে কিন্তু বিপদ পদে পদেই রয়েছে। এই যে বেড়াতে গিয়ে যে সমস্ত দুর্ঘটনার মুখে আপনারা পড়েন বা যে দুর্যোগের মুখে আপনারা পড়েন, জীবনহানিও হয়ে যায়, সেগুলোর জন্য কিন্তু আমরাও কিছুটা হলে দায়ী। ভ্রমণ পিপাসুদের কাছে কিন্তু বেড়াতে যাওয়াটা একটা দারুণ এনজয়েবল ম্যাটার। কিন্তু এই এনজয় করতে গিয়ে যদি আপনি আপনার জীবনের সমস্ত খুশি আনন্দ হারিয়ে ফেলেন, আপনার জীবনটাই চলে যায়, বা আপনি কাউকে হারিয়েই ফেলেন আপনার কাছের কাউকে, তাহলে তো আপনার সব শেষ হয়ে যাবে। আর এরকমটা যে হচ্ছে না তাও কিন্তু নয়। অনেক সময় অনেক দুর্ঘটনার কবলে কিন্তু পড়ে অনেক পর্যটকই মারা যান। কিন্তু এইগুলোকে আমরা নিজেরাও কিন্তু অনেকটা এড়িয়ে চলতে পারি। একটা কথা মনে রাখবেন, নদী, পাহাড়, পর্বত, সমুদ্র, জঙ্গল, আপনি যেখানেই বেড়াতে যান না কেন, এদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব কিছু নিয়ম রয়েছে। প্রত্যেকটা জায়গারই কিছু রুলস রয়েছে। যেমন ধরুন, আপনি পাহাড়ে বেড়াতে গেলেন, কিন্তু কোন সময় গেলে আপনি সঠিকভাবে সুস্থভাবে যেতে পারবেন এবং ফিরতে পারবেন, কারণ দুর্যোগ তো সব জায়গাতেই থাকে। দুর্গম পথ সব জায়গায় রয়েছে, সেই পথে কতটা বাধা আছে, কতটা বিপত্তি আছে, কতটা বিপদ আছে, সেটা জেনে যদি না আপনি চলে যান, তাহলে তো বিপদ আপনাকে ঘিরে ধরবে। যেমন ধরুন, আপনার সমুদ্র ভালো লাগে, আপনি সমুদ্রে বেড়াতে গেলেন, কিন্তু সেই সমুদ্রে যদি গতিবিধি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি তার গ্রাসেও পড়তে পারেন। কখন জোয়ার আসে, কখন ভাটা হয়, কখন গণকোটাল, বা সমুদ্রের কোন জায়গাটা ঠিক কতটা বিপজ্জনক, কোথায় যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত নয়, কতটা যাওয়া উচিত, কতটা পর্যন্ত আমাদের যাওয়া উচিত নয়, সেগুলো যদি আপনি না বোঝেন, না জানেন, না মেনটেন করেন, তাহলে তো আপনার বিপদ আসবেই। যে কোনো সময় যে কোনো বিপদেই আপনি পড়তে পারেন। আর এটা কেন হচ্ছে? কিছুটা আপনার অজানার অশিক্ষার কারণেই হচ্ছে। বা ধরুন, আপনি বরফের দেশে বেড়াতে গেলেন, কিন্তু কোন সময় তুষার ঝড়ের মুখে আপনাকে পড়তে হতে পারে, সেই জ্ঞান বোধ যদি আপনার না থাকে, বা যদি আপনি সঠিক না জানেন, তাহলে কিন্তু আপনি সেখানেও বিপদে পড়তে পারেন। তাই যেখানেই বেড়াতে যান না কেন, সেই জায়গা সম্পর্কে কিছুটা হলেও নলেজ নিয়ে আপনি যান। আর বাকিটা সেখানকার স্থানীয়দের কাছ থেকে জেনে নিন, কারণ সেই জায়গা সম্বন্ধে শুধুমাত্র স্থানীয়রাই ভালো বলতে পারবেন। তাহলে কিন্তু অনেকটাই বিপদ এড়িয়ে যাওয়া সম্ভব হয়। আমরা সবাই আনন্দের জন্যই বেড়াতে যাই, আমরা একটু খুশির খোঁজেই কিন্তু বেড়াতে চলে যাই, একটু আলাদা পরিবেশ, একটু আলাদা অনুভূতির কারণেই কিন্তু আমরা বেড়াতে যাই। কিন্তু সেই বেড়ানোটা যদি আপনার কাছে খুবই দুর্বিষহ হয়ে ওঠে, সেই বেড়ানোটাই যদি আপনার জীবনে মৃত্যুর কারণ হয়ে ওঠে, সেটা আপনার জীবনে একটা দগদগে ঘা হয়ে থেকে যাবে, তাই না? তাই যদি আমরা একটু জেনে বুঝে নিয়ে যাই, তাহলে ক্ষতিটা কি? কোন সময় কোথায় যাওয়া উচিত, সেইটুকু অন্তত জেনে আপনারা যান। যেখানেই বেড়াতে যান না কেন, নিজেদেরকে নিরাপদ রাখুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর বেড়ানোটা এনজয় করুন। দেখবেন আপনি যেমন খুশি খুশি মনে বেড়াতে গেছেন, তেমনি ঠিক এক বুক খুশি নিয়েই আপনি বাড়ি ফিরবেন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন, আর এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রেখে এগিয়ে চলুন।